বহু প্রতীক্ষার পর অবশেষে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষাটি কমপ্লিট হলো। তোমাদের সাথে এবার আমিও এই পরীক্ষায় বসেছিলাম। সেই হিসাবে আমি কিছু এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, আর এক্সপেক্টেড কাট অফ নিয়ে আজকে আলোচনা করব। তাই আমি তোমাদের প্রথমেই বলতে চেয়েছি যে অন্যবারের মতন এই বছরের পিএসসি পরীক্ষার প্রশ্নগুলি সেই রকম যে জল ভাত বা তোমরা বাচ্চাদের কোশ্চেন সেটা আসেনি। ফুড এসআই বা মিসলিনিয়াস পরীক্ষাতে যে রকমের পিএসসি প্রশ্ন করেছিল সেই হিসেবে একদম ডিফারেন্ট লেভেলে ইংলিশ আর ম্যাথ নিয়ে চলে এসেছিল এই বছরের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটি। পিএসসি ক্লার্কশিপে এবার কী করেছে টুইস্ট, তোমরা অনেকেই বলছে 80-90 অ্যাটেম্প করে আসবো টার্গেট স্কোর, সেই হিসাবে সবাইকে ব্যর্থ করে দিয়েছে। কোশ্চেন হলে অনেকে আমি দেখেছি বা আমি নিজেও লিখেছি, ফেস করেছি যে ফার্স্ট অ্যাটেম্পটে ফার্স্ট গ্রোথ হতে 60টা থেকে 65টা অ্যাটেন্ড করা যাচ্ছিল, সেকেন্ড গ্রোথে 70, আর লাস্ট গ্রোথে কিছু তুক্কাবাজি অপশন এলিমিনেশন করে 75-এর মতো অ্যান্সার করা যাচ্ছিল। সেই হিসাবে আমি কিছু এক্সপেক্টেড কাট অফ এনেছি। প্রথমে তোমরা প্রথম শিফটে দেখেছো কিছু পোর্শন ভাইরাল হয়েছে অনেক, কিন্তু যে লেভেলে ফুড এসআইতে দুর্নীতি হয়েছিল সে লেভেলে পিএসসি এবার নিজেকে অনেকটাই শুধরে নিতে পেরেছে, আর পিএসসি ক্লার্কশিপ অনেকটাই ভালোভাবে সম্পন্ন হয়েছে। তাহলে আমাদের এখন কি জানা উচিত, এখন আমরা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিব কি নিব না। কিছুদিনের মধ্যেই তোমাদের কি চলে আসবে, অ্যান্সার কি চলে আসবে, মানে কি তোমাদের যে ওই মার্ক শিটটা তোমরা ফিল আপ করেছো না ওইটা কার্বন কপি চলে আসবে, আর প্রশ্নটা দিয়ে দেওয়া হবে তোমাদের শিফট অনুসারে এবং সেশন অনুসারে। ঠিক আছে, এটুকু জানা থাকলো। আর তোমরা তো অলরেডি জেনে দিয়েছো তোমাদের কোন কোন সাবজেক্ট কি কত নাম্বার হতে পারে। মাইন্ড বেস বা মেমোরি বেসড কোশ্চেনগুলো তোমরা দেখেছো। আমরা যখনই কোশ্চেন আসবে বা সেই হিসাবে আমরা ধরে ধরে অঙ্কগুলি করাবো, প্লাস জিকেটাও করিয়ে দেবো তোমাদেরকে আমি। ঠিক আছে, আমার শিফটের করতে কীভাবে আমি অ্যাটেন্ড করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে, আর তাহলে এক্সপেক্টেড কাট অফ কী করা যাবে স্যার? আগের বছরের মতন কি 65 যাবে না 80 যাবে? স্যাররা যে বলছিল অন্যান্য ইউটিউব চ্যানেলে যে সমস্ত কথাবার্তা বলেছে, আমি এই সমস্ত বিভ্রান্ততে যাবোই না, কারণ এক্সপেক্টেড কাট অফ বলা খুবই মুশকিল, কারণ অনেক প্যারামিটারের উপরে নির্ভর করে এক্সপেক্টেড কাট অফ বলা। তোমরা অলরেডি অনেক ইউটিউব চ্যানেল বলছে এত কাট অফ যাবে এত কাট অফ যাবে, এখন আমি বলছি কেন বলা যায় তো না এইভাবে, যেমন এক্সিট পোলের যেমন বলা হয় এত পার্সেন্ট এই ভোট পাবে, কিন্তু অপোজিট হয় টোটালি তোমার যখন রেজাল্ট হয়। সেই হিসাবে আমাদের পরীক্ষার এইভাবে এক্সপেক্টেড কাট অফ বলা সম্ভব নয়, কারণ ভ্যাকেন্সি কতজন পরীক্ষা বসছে, প্লাস কী রকম স্ট্যান্ডার্ডে কোশ্চেন আসে, সেই সমস্ত প্যারামিটারের উপর নির্ভর করে আমাদের এক্সপেক্টেড কাট অফ হিসাবে। সেই এক্সপেক্টেড কাট অফ হিসাবে আমি কিছু এক্সপেক্টেড বা আমার হিসাবে কত উঠতে পারে সে আমি বলতে চলেছি। অনেকে বলছিল 85, একদমই না। আগেরবার 65 গিয়েছিল জেনারেলের ক্ষেত্রে, আমি বলছি 65টা মনে আছে, 65 নিয়ে 66 গিয়েছিল। এইবার কত আসবে? এখন এইবারের কোশ্চেনটা কত? এইবার আসবে 55 থেকে 60। আই থিঙ্ক 60 সব থেকে ভালো নাম্বার। আর 60 পেলে যে তুমি চাকরিটা পেয়ে যাবে সেটাই না, কারণ এখানে যত নাম্বার উঠাবে প্রিলিমিনারিতে তাহলে মেন্স পরীক্ষাতে ততই তুমি আগিয়ে থাকবে। কারণ কেন? এখন মেন্স পরীক্ষাতে তোমাদের প্রিলিমিনারি নাম্বারটা যোগ হবে, ঠিক তো? আর মেন্স পরীক্ষা প্রিলিমিনারি নাম্বার যোগ করে তাহলে প্রথমটাতে কি শুধু কোনো মতে কাট অফ ক্লিয়ার করলাম? একদমই না, ঠিক তো? আর ওবিসিবিতে কত হবে? তুমি জানো ওবিসিদের নিয়ে অলরেডি কেস চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে, একটার পর একটা কেস, ঠিক তো? তাহলে ওবিসিবিতে কত জানতে? অলরেডি ইউআরদের থেকে 10 নাম্বারের মতন কম থাকে ওবিসি জেনারেলের অর্থে, এটা 45 ধরে নিই আমি, ঠিক তো? এক্সপেক্টেড বলছি একদমই টোটালি, এটা না মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু এটার মধ্যে কাছাকাছি যাবে, ঠিক তো? আর ওবিসি কত যাবে? 40-র মতন যাবে, 40+। আর এসসি তোমরা জানো এসসি আর এসটিদের, কারণ এদের একটু ছাড় দেওয়া হয়, তাহলে এটা কত যেতে পারে স্যার? 35 থেকে 45-এর মাঝখানে যাবে এটা। আর এসটিদের একটু কম যাবে, 30 মতন যাবে। এটা টোটালি আমি এক্সপেক্টেড বললাম, কত যেতে পারে কোশ্চেন লেভেল অনুসারে, কারণ আমি নিজে কোশ্চেনটা দেখেছি, নিজে পরীক্ষা দিয়েছি, কোশ্চেন লেভেলটা আমি বুঝতে পেরেছি কত যেতে পারে। আর তোমাদের সাথে আমি আমাদের চ্যানেলে রেলের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 1 মাস আগে আমি শুরু করেছিলাম, তারপরে আমিও পিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যেতে শুরু করে দিয়েছি, আর ভিডিওগুলি তোমাদের সামনে আনতে পারিনি। এখন থেকে শুরু হবে আবার আমাদের এনটিপিসির জন্য নিউ জার্নি, মানে প্রিভিয়াস ইয়ারের কিছু কনসেপ্ট তুলে ধরবো এবার আমি ভাবছি তোমাদের সামনে, কারণ তোমরা তো প্রিভিয়াস ইয়ার বইগুলো নিয়ে তোমরা ক্লিয়ার করছোই নিজেদের আই থিঙ্ক। আর বিভিন্ন যেগুলো শর্ট কনসেপ্ট, যেগুলো বাংলার ইউটিউব চ্যানেল প্রথম আমি নিয়ে আসবো, যে হিন্দি চ্যানেলে বড় বড় ইউটিউব চ্যানেলরা পড়ায়, সেই সমস্ত জিনিসগুলো শর্ট ট্রিকে না নিজের মতন বাংলা ভাষায় তোমাদের সামনে আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তাহলে আজকে বেশি কথা না বলে এইটুকু কি থাক, তাহলে গুড নাইট, থ্যাংক ইউ।